ফাঁকিবাজি বেডারা শুক্রবার দিন আইলেও বাজার করতে চায় না। এর লেগে আজকে কাল দরিয়া বাইন্দা বাজার করছি। গেছি দোকানে যাই দেই একলা একলা বইয়ে বইয়ে সিঙ্গারা কিনা পরে খায়, মানে আমাকে বাসার লেগে কিনছিল, পরে খাইতে চাই না বইয়া। পরে আমিও যাই এককালে ভাগ বহাইছি, এরপর খাইয়ে লইয়ে পরে টানতে টানতে লয়ে গেছি বাজারে। কই বাজার নাই ঘরে, এক সপ্তাহ ধরে কোনো বাজার নাই, মাছ টাছ কিছু নাই। আর এরকমের নিরামিষ খাইতে ভাল লাগে না, তাড়াতাড়ি বাজারে লাও বাজার করবো। পরে হে আমারে কইলো তোমার এটা হাত দি, তুমি যাইয়ে তোমার ইচ্ছা মতো কিনে আনো। পরে আমি কইলাম না, আমার শরম করে একলা একলা যাইতে, তুমিও লও, দুইজনে যাইয়ে তাড়াতাড়ি কিনে লইয়া আইয়ে পড়মু। তো বাজার দাই এখানে মাইয়ের লেগে খিচুড়ি বহাই দিছি। এরপরে আবার যে চিংড়ি মাছগুলো আনসালাম তরকারি খাওয়ার লেগে, ওই চিংড়ি মাছগুলা ভাবলাম একবারে বাইসা টাইসাই রাখিয়া দেই। এর মধ্যে এককালে ছোট ছোট অনেক শামুক আছে, তো ভাবলাম সময় তো আছে, একবারে বাইসা গুইসা পরিষ্কার করে পরে ফ্রিজে রাখি। আর এই মাছ কয়টা দেয় আগামী যে কয়দিন আছে, কয়দিন আর কি খাইতে কইছে, মানে পুরা এক মাসই খাইতে কইছে। পরে আমি এখানে মাছগুলার একটা ছোট ছোট করে সুন্দর ভাগ করে লইছি, আর কয়টা দিয়ে দিছি শাশুড়ির দ্বারে কাটতে। আজকে আর কি জালি রান্না করবো হেয়ের লেগে। পরে আমি আবার মাছগুলা মশা মশা করে ফ্রিজে থুইতেছি, আর আমার শাশুড়ি সবকিছু কাটতে কুইটে দিছে। পরে আমি এখানে রান্না বহাই দিছি। এইসব জালি পেঁপে এইসব না আবার নিরামিষ খাওয়ান যায় না, কেমন যেন লাগে, মানে আমার দ্বারে লাগে। আমার হাজবেন্ড আবার খাইতে পারে, হ্যার মহে মাসাল্লা দিলে রুচি আছে, কিন্তু আমরা আবার এরমের খাইতে পারি না। একটু চিংড়ি মাছ দিয়ে রান্নলে হেলে আর কি খাইতে ভালো লাগে। তো যাই হোক, জালিটা এক পাশে বহাই দিয়ে এরপর এদিকে যে রুই মাছটা রান্না করতেছি। আজকে চাইছিলাম মুরগির গোশ রান্না করবো, পরে দেখি যে রুই মাছটা অনেক আর কি ফ্রেশ, তো ভাবলাম এটা ফ্রিজে রাখতে লাভ নাই, অর্ধেকটা রান্না করে হালাই। তাজা তাজা মাছ খাইতে এমনিতেও ভালো লাগে। পরে আবার আমার শাশুড়ি কইলো আজকে মাছটার একটু বেশি করে ভাজ্যা তারপরে বুনা করতে, তো এই যে এখানে ভাজ্যা তারপর বুনা করতেছি। সত্যি কথা বলতে আজকে মাছ বুনাটা অনেক মজাই হয়েছিল। পরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করছি, এরপর আর কোনো ভিডিও করা হয় না। তো এখানে আর কি প্রতি শনিবারে মেলা হয়, পরে আমি আবার আমার হাজবেন্ডের কাছ থেকে জোর করে 200 টাকা নিয়ে মেলায় গেছি। অনেক দিন হয়ে গেছিল মেলায় যাওয়া হয় না, তো কিছু আর কি কেনাকাটার বাকি ছিল, তো যার কারণে আর কি গেছি। এরপর এখানে আর কি সব দেখতেছিলাম যে কোনটা কিনবো। আর আমার কাছে তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, তো শুধু ভালো লাগা পর্যন্তই সমাপ্তি, এগুলো আর কিনি নাই, কারণ ঘরে অনেক আছে, ওইগুলাই লাগে না, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। যখন মাইয়া বিয়ে দিমু তখন এগুলা কিনা তারপরে আর কি মাইয়ারে দিয়ে দিমু। তো যাই হোক, এরপর এখান থেকে কয়েকটা ব্যান্ড নিছিলাম, চুল বাঁধার ব্যান্ড নাই, যার কারণে মানে আমি এইসব বক্কর চক্কর কিনাই আর কি টাকা খুয়াই। আর আজকে এত বেশি গরম আসছিল যে মেলায় ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে গেছি। পরে দেখি এই যে এই জায়গায় 10 টাকা দামের আইসক্রিম গুলা বিক্রি করতেছে, তো পরে ভাবলাম একটা কিনা খাই। তারপরে 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনা খাইতে খাইতে কত দূর আইয়ে পড়ছি। পরে ফুচকার দোকানের সামনে আইসা ফুচকালারে জিজ্ঞেস করি ফুচকার প্লেট কত, বেড়ায় কয় কি 50 টাকা। আমি কই আমার এত শয়তানের লারে সারে 50 টাকা দিয়ে এক প্লেট ফুচকা খামো, তার থেকে যে 30 টাকা দিয়ে চটপটি নিয়ে আইছি, এখন তিনজনে মিল্লা বইয়া বইয়া খামো। আর খাইতে খাইতে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।